হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে চলে আসলাম, যেটা হচ্ছে সানম তেরি কাসমের 2 ফিল্মটা রিলিজ হচ্ছে, তোমরা সবাই জানো। তার জন্য ওটার কিছু শর্টস আমরা বলতে কি, আমি একা শ্যুট করতে এসেছিলাম। এরকম আসা হয় না, এই প্রথমবার আসলাম বরকে নিয়ে। তো বললাম যে আমাকে কটা শর্টস ভিডিও করে দাও। তো আমি কটা ভিডিও ইনস্টাতে ছাড়বো, তার জন্যই আর কি আজকে আসা। তো বর এখানে প্রথমবার আমার ক্যামেরা এত সুন্দর, এর আগে করেছে টুকটাক, কিন্তু এরমভাবে ছাড়বো ভেবে কোনোদিনও এরকমভাবে আমার আসেনি, আমার সাথে প্রথমবার আসলো। আর আমারও এরকম আসা হয়নি কখনো, তাই ফার্স্ট টাইম আমিও একটু ট্রাই করলাম সবার মতো। তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর ন্যাচারাল একটা জায়গা। আমরা শ্যুট করতে গেছিলাম গঙ্গার পাড়ে। তো যেতে যেতে আমাদের এখানটা প্রথমেই এই লোকেশনটা দেখে এত পছন্দ হলো। তো আমি বরকে বললাম, তুমি আগে আমার এখানে একটা করে দাও, তারপরে আমরা সোজা গঙ্গার দিকে চলে যাচ্ছি। আর সামনেই দেখো ইটভাটা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। তোমরাই বলো কমেন্টে, জায়গাটা সুন্দর তো? আর এত সুন্দর জায়গা দেখে কার না ভিডিও করতে ইচ্ছে করবে বলো? এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে মাত্র 2 মিনিট দূর। হ্যাঁ, আমরা স্কুটিতে এসেছি, আজকে বাইক নিয়ে আসিনি। বাইকটা একটু মানে খারাপ হয়ে গেছিলো, কি একটা প্রবলেম হয়েছে আমি জানি না, তাই আমাদের বাড়ির স্কুটিটা নিয়ে এসেছি। তো এখানটায় আমি কিছু শ্যুট নিচ্ছিলাম। বরকে বলছিলাম এইভাবে এইভাবে করে দাও, ও করে দিচ্ছিল আমাকে। আর আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, আর বর বলছিল যে এরকমভাবে দাঁড়াও, লাইটটা ভালো আসছে। তো এখানটাও কিছু শ্যুট নেওয়া হয়ে গেল। এটা যেতে যেতে যাওয়ার পথে আর কি কিছু শ্যুট নিতে নিতে যাচ্ছিলাম। তো যেতে যেতেও আমি তোমাদের এই ব্লগে এটা শেয়ার করছি যে জায়গাটা দেখো তোমরা একবার, এত সুন্দর। শুধুমাত্র কি বলো তো, আমরা এতটা লেট করে চলে এসেছি না, বাড়ির সংসারের কাজ, বাচ্চা রেখে, এগুলো না পসিবল হয়ে পারে না আমাদের হাউস ওয়াইফের। সিরিয়াসলি বলছি, হাউস ওয়াইফ বললে ভুল, যেহেতু আমি একজন ট্যাটু আর্টিস্ট আর বাড়ির কাজও আমি করি, স্টুডিওতেও। তো এই সমস্তটা কাজ কমপ্লিট করে চেষ্টা করছি যে নিজে কিছু করতে, আউটে কিছু করতে। এই লাইফে একটা কিছু করা, ইউটিউবার হওয়ার আমার অনেক আগের থেকে ইচ্ছে ছিল, কিন্তু সময়ের সঙ্গে আর কি পরিস্থিতির সঙ্গে সেটা মিলিয়ে উঠতে পারি না। তাই তোমাদের সবাইকে অনেকটা রিকোয়েস্ট করে বলছি যে গাইস, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। তোমরা যদি আমার পাশে থাকো, আমার দাঁড়াতে কিচ্ছু লাগবে না, শুধু তোমরা থাকলেই হবে। তোমরা একটু সাপোর্ট করলে আমি একটু আগিয়ে যেতে পারবো, এই আর কি। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর দেখো, এখানটাও আমি কিছু শ্যুট করছিলাম। আমার বরের বলছিল এখানে বসো, তো আমি তোমাকে কটা শ্যুট নিয়ে দিচ্ছি। আর এই সময়টা না সবাই স্নান করছিল, আর আশেপাশেও দেখতে এত ভালো লাগছিল। সূর্যটা ডুবে গেছিলো, তার লাইটটা একটু চলে গেছিলো, যার জন্য একটু অন্ধকার অন্ধকার এসছে। আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছিল। আর আমি এখানে ভিডিও না করে পারিনি, লাইটটা ছিল না। তাও আমি বলেছিলাম, তুমি তাও কটা ফুটেজ নাও, আমি ভিডিওটা করবই করবো। আর কি জানো, বর যদি ভালো হয় না, পৃথিবীতে আর কোনো সুখেরই প্রয়োজন নেই। সুখ বলতে গেলে একটা মেয়ের জীবনে তার বর। হ্যাঁ, বর যদি তোমার সঙ্গ দেয় না, পৃথিবীর আর কাউকে তোমার প্রয়োজন নেই। একটা বয়সের পরে, একটা সময়ের পরে না, এই বর না মানুষটাই না সব কিছু হয়ে দাঁড়াবে তোমার কাছে। সত্যি আমি ওকে পেয়ে যে লাইফে এতটা হ্যাপি আছি, বলার বাইরে। আমি তোমাদের শোনাচ্ছি না এটা, এটাই বলছি, প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম একটা সঙ্গী থাকা খুব দরকার। দেখো, ও কিন্তু সব দিক থেকে আমায় সাপোর্ট করে, আমিও ওকে সাপোর্ট করি। হ্যাঁ, সেটা সাপোর্ট করার মতন হলেই করি। আর এই দেখো, আমার বরমশাইকে কত কিউট লাগছে, ভালো লাগছে তাই না? কমেন্টে তোমরা জানিও। এই মানুষটার জন্যই কিন্তু আমি সমস্ত কিছু করতে পারি, আর ও সেরকমই কিন্তু আমার জন্য সমস্তটা করতে পারে। আমাদের ভালোবাসা আজ প্রায় 15-16 বছর হয়ে গেছে, ভালোবাসে, কিন্তু আমাদের বিয়ে হয়েছে 3 বছর। আর এই এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র ওর জন্য। ও কখনোই হাল ছাড়েনি, আমাকে পাওয়ার, আমাকে সঙ্গ দেওয়ার। ও, আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু ও ছাড়েনি, যার জন্য আজকে আমরা দুজন একসাথে আছি।
আমি কখনো ভাবিইনি যে আমরা যে লাইফে একসাথে থাকতে পারবো। কিন্তু ভগবান আমাদের ওপর দয়া করে আমাদের একসাথে রেখেছে। তো আমাদের দুজনকে তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে হ্যাপি থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমাকে